আমরা বলি যে কালকে থেকে ইবাদত করা শুরু করব, কালকে থেকে তাওবা করব, কালকে থেকে নামাজ পড়া শুরু করব। এই ধারণাটা আমরা সব সময় করে থাকি। তো ছোট্ট একটা উদাহরণ ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাই যে একজন বাদশাহ তার একজন খাদেমকে বলল, তোমাকে একটা ঝুড়ি দেওয়া হবে এবং একটা বাগানে ছেড়ে দেওয়া হবে। সে বাগানে যখন তুমি যাবে, সেখান থেকে সুন্দর সুন্দর ফলগুলো আমার জন্য কালেক্ট করে নিয়ে আসবে, সেখান থেকে নিয়ে আসবে। তো তুমি যদি সুন্দর সুন্দর ভালো ভালো ফল, আমার পছন্দের যদি ফলগুলো নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এবং বাদশাহ একটা শর্ত দিয়ে দিলেন, যে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো যে যখন তুমি বাগানের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করবে, পিছনে আর ঘুরে আসতে পারবে না। এটা তোমার জন্য শর্ত, আর পিছনে আসতে পারবে না। তো সেই খাদেমকে পাঠানো হলো বাগানের মধ্যে। বাগানে গেল, যাওয়ার পর যখন প্রথমে সে ঢুকলো, প্রথম সারিতে সে দেখতে পেল যে অনেক সুন্দর সুন্দর ফল। এবং সে চিন্তা করলো, এখান থেকে আমি ফল নেব না, সামনে যাই, সামনে থেকে নেব। সে মনে করলো এখানের চাইতে সামনে আরো ভালো সুন্দর সুন্দর ফল আছে, আমি এখান থেকে ফল আর সংগ্রহ করব না। তো যখন দ্বিতীয় স্টপে গেল, সেখানে যাওয়ার পর দেখে অনেক সুন্দর সুন্দর ফল। তো সেখান থেকেও কোনো ফল সংগ্রহ করলো না। সে চিন্তা করতে লাগলো, এর চাইতে সামনে আরো ভালো ভালো ফল পাওয়া যাবে হয়তোবা। তো এইভাবে চিন্তা করতে করতে একেবারে শেষ পর্যায়ে যখন আসছে, শেষ পর্যায়ে আসার পর দেখে অনেক সুন্দর সুন্দর ফল। তো সে চিন্তা করলো, এখান থেকেও আমি নেব না, আমি সামনে গিয়ে তারপরে নিব, সেখানে আরো সুন্দর সুন্দর ফল থাকতে পারে। তো যখন সেখানে গেল, যখন আরেকটি স্টেপ পার হলো, যাওয়ার পর দেখে সেখানে কোনো ফল নেই। তো তখন খাদেম অনেক আফসোস করতে লাগলো এবং বলতে লাগলো, হাই, পিছনে কত সুন্দর সুন্দর ফলগুলো আমি রেখে এসেছি, সেগুলো যদি আমি নিতাম, আজকে তো আমি আমার বাদশাকে, আমার রাজাকে আমি এই ফলগুলো দিলে সে খুশি হতো এবং আমি পুরস্কার পেতাম। এখন তো রাজার যে একটা শর্ত আছে, আমি পিছনে আর যেতে পারবো না। ঠিক তদরূপ আমাদের জীবনের নিয়মটা আমরা এমন করে ফেলেছি যে আমরা চিন্তা করি কালকে থেকে তওবা করব, কিন্তু হয় না। চিন্তা করি কালকে থেকে নামাজ পড়া শুরু করব, কিন্তু হয় না। এভাবে চিন্তা করতে 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 আমাদের দিনগুলো পেরিয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। যেমন যখন আপনার জানটা কবজ হবে, অনেকের আছে জান কবজ হয় তখন তো আর কোনো সুযোগ নাই, যখন সময় তখনই জান কবজ হয়ে যাবে। এমনও লোক আছে যারা তাদের পরিবারকে ওসিয়তটুকুও করতে পারে না, এই সময়টুকু পায় না। তো সুতরাং জীবনে যা করবেন এখন থেকেই করতে হবে। এখন আমি তাওবা করব, এখনই করব। আমি নামাজ পড়া শুরু করব, এখন থেকে আমি নামাজ পড়া শুরু করব, কালকে থেকে নয়, এখন থেকে আমি পড়া শুরু করব। তো উর্দুতে একটা প্রবাদ আছে, আজকা কাম কাল পার না ঢাল, আজকের কাম কালকের জন্য ছেড়ে দিও না। তো সুতরাং আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এখন থেকে যদি কোনো কিছু করা যায়, তাহলে সেই জিনিসটার মর্ম থাকে, বোঝা যায় যে আমি নিয়ত করছি, আমি তওবা করব, আমি এখনই করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।